আচ্ছা চলে আসো, অঙ্কে চলে আসো, অঙ্কে চলে আসো, কত হবে অঙ্কে চলে আসো। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, আর প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসা অঙ্ক আজকে যা করাবো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসা, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসা কোশ্চেন, ডাব্লিউপি বা কেপিতে আসা কোশ্চেন, ঠিক আছে। তো এই টাইপগুলো আসছে, রিপিটেশন আসছে, তো সেই টাইপগুলো তুলে ধরেছি আজকে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো, হ্যাঁ এগুলো সোজা। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি আর একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, দেখো এখানেও গোলক, এখানেও গোলক। তুমি যদি বলো গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে আয়তনকে, তাহলে দেখো এটা টাইম সাপেক্ষ। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর স্কয়ার, তাই তো, পাই আর কিউব, তাই তো, এটা কি আয়তনের সূত্র, ঠিক কিনা? এবার দেখো, মাথায় রাখবে এই সূত্রটা দুজনের ক্ষেত্রে সেম, তাহলে সেম যদি হয় তাহলে এই দুটো কেটে যাবে, আটটাই জাস্ট ডিফারেন্স। তার জন্য কি আমি বলেছিলাম মনে আছে, যে বড়টার কিউব করবে, বড়টার কিউব করবে আয়তন বললে, আর ক্ষেত্রফল বললে কি করবে, বড়টার ক্ষেত্রফল বাই ছোটটার ক্ষেত্রফল। এখানে আয়তন বলেছে মানে কিউব করতে হবে, মানে 3 বার গুণ করতে হবে, দিয়ে কাটো, তাহলে কত হলো অ্যান্সার? 27। ব্যাস এইটুকু অঙ্ক, এইটুকু অঙ্ক, আর এটা প্রায় আসে, কিচ্ছু নেই। বড়টার যে ব্যাসার্ধ থাকবে তাকে কিউব করবে, মানে 3 বার গুণ করবে, বাই ছোটটা, ছোট করছো তুমি, ছোটটার 3/কিউব করে ভাগ করে দাও, ব্যাস এইটুকুই। তোমার সূত্র মনে রাখারও দরকার নেই ক্ষেত্রে, এটা খুব সোজা। এখন সোজা টাইপ তোমার থাকবে যে এত পার্সেন্টকে দশমিকে পরিণত করো, তাহলে এখানে 0.5%, পার্সেন্টের ভ্যালু নিশ্চয়ই 100। এবার দেখো 100 দিয়ে ভাগ করা মানে কি, যেখানে পয়েন্ট আছে দুটো শূন্য মানে কি আরো দুটোর আগে দশমিক, তাহলে একটার আগে দশমিক আছে, তারপরে 100 যখন ভাগ করবো আরো দুটোর আগে দশমিক হয়ে যাবে, তাহলে 1 2 টোটাল 3টের আগে, টোটাল এইটা, তাহলে 0.05 নয়, 0.005, অপশন এ অ্যান্সার। বোঝা গেল? এখানে একটার আগে আছে, যখনই তুমি 100 দিয়ে ভাগ করছো তাহলে কটার আগে হয়ে যাবে, এখান থেকে একটার আগে আছে আছে, আর এখানে দুটোর আগে, টোটাল 3টের আগে, তাই 0.005, নট 0.05। দেখো 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ, কিছুই না, 1:3 আর 1:2। কত বছরের গ্যাপ? 10 বছরের, আর এদিকে 10 বছর, টোটাল কত? 20 বছর করে গ্যাপ। তো ক্রস প্রোডাক্ট করতে পারো, করলে কত আসছে দেখো, করো। এখানে কি 2 অক্ষে 2, 3 অক্ষে 3, ডিফারেন্স কত? 1। এখানে করো 20 অক্ষে 20, 20 দুগুণে 40, ডিফারেন্স কত? 20, তাহলে 1 মানেই কত? 1 মানেই 20। তাহলে এই 10 বছর আগেরটা আসো, 10 বছর আগেরটা যদি আসে, বাবা আগে বলেছে তাই তো, বাবারটা লেখো আগে, হ্যাঁ। 3 গুণ কত? বাবা ছিল 60, আর পুত্রের ছিল কত? 1 মানে 20, এই ছিল। এটা কি 10 বছর আগে, কিন্তু বর্তমানে চেয়েছি, তাহলে বর্তমানে যদি আসে তাহলে 10 বছর যোগ করতে হবে, তাহলে কত হয়ে গেল? 70 30, শূন্য শূন্য কেটে গেল, 7:3, অপশন এ। এটা দ্বারা ক্রস প্রোডাক্ট, দেখো ওটা কোনো উল্টো না, ও ঠিকই আছে, বাবা ছেলে তুমি এখানে লিখতে যে 3:1, একই বিষয়। দেখো এবার তোমরা যেটা করো কি, যে 3:1 আছে আর একটা কি 2:1 আছে, এখান থেকে রেশিও সেম করেও করা যায়। দেখো রেশিও এখানে সেম নেই, ডিফারেন্স সেম নেই, সেম আনতে হবে, কি করতে হবে? ডিফারেন্স 2, এখানে 1, তাহলে কি এখানে 3:1 থাকলো, আর এখানে 2 দুগুণে 4, এখানে 2 অক্ষে 2, ডিফারেন্স 1 হয়ে গেল। 1 মানেই কত? 1 মানেই কত? 20। তাহলে এখানে 3 × 60 আগে ছিল, আর এখানে 20 অক্ষে 20, সেই একই আসবে, 10 করে অ্যাড করলে বর্তমান চলে আসবো, তাহলে 70:30, জিরো যে আউট হয়ে যাবে, সেই অপশন এই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো 4 দাগ দেখো, ছবি আঁকা জানলেই অঙ্ক শেষ। একটা আয়তক্ষেত্র আঁকো, একটা আয়তক্ষেত্র, প্রস্থ 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, এবং কর্ণ 13 সেন্টিমিটার। একটা কর্ণ টানলাম, কত সেন্টিমিটার বলছে?
13 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত বলেছে? আচ্ছা, পরিসীমার সূত্র কি জানি আমরা? পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো, তাহলে এখানে দেখো প্রস্থর মান পেয়েছি কিন্তু দৈর্ঘ্যের মান পাইনি, তাহলে কি করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে একদম, তাহলে এটা কি ভূমি বা লম্ব মনে করো। তাহলে অতি স্কয়ার আর লম্ব বা ভূমি বের করার সূত্র কি বলছে? অতি স্কয়ার মাইনাস কি, এই ভূমি ধরি ভূমি স্কয়ার, তাই তো? অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে 13 স্কয়ার মানে কত? 169 মাইনাস 5 স্কয়ার মানে 25। তাহলে কত হয়ে যাবে? এটা রুটের মধ্যে 144, তো রুট 140 মানে কত? সমান সমান 12। তাহলে পেয়ে গেলাম এল এর মান কত পেলাম? 12 পেলাম, ব্যাস হয়ে গেছে। তাহলে এবার পরিসীমা চেয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে? 12 আর 5 17, তাহলে 17 দুগুণী কত এলো? 34। অপশন এই টাইপগুলোই আসে পরীক্ষায়, ঠিক আছে? এবার যারা জানো না এটা মাথায় রাখবে, সূত্র কি বলে? অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস পিথাগোরাসের সূত্র, তাই না? ভূমি স্কয়ার। এখান থেকে আমরা কি বের করতে হবে আলাদা হবে? লম্ব স্কয়ার, এটা রিজনিং এ প্রচুর কাজে আসে। লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যেতে হলে? অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তারপরে ভূমি স্কয়ার সমান সমান কি? অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ব্যাস এইটুকু, ঠিক আছে? নেক্সট, একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। একজন মা আছে প্লাস তার 6 সন্তানের বয়সের গড় বলছে 12 বছর গড়, তাই না? তাহলে মোট কত? টোটাল কিন্তু 7 জন, তাহলে 7 বরং 84। মোট সংখ্যার সঙ্গে গড় গুণ করলে আমরা মোট পাই। মার বয়স বাদ দিলে সেই গড় 5 কমে যায়, সেই গড় মার বয়স বাদ দিচ্ছে, তাহলে কয়জন হচ্ছে এখন? 6 জনের কি 5 বছর করে কমে গেল, 6 জনের 5 বছর করে কমে যাওয়া মানে কত কমলো? 5 6 30 কমে গেল। কত কমে গেল? হ্যাঁ, একজন মা এবং তার, ওয়েট দেখছি বলছি, একজন, ও তোমরা যেটা বলছো আমি ওটা পরে করছি, বুঝলে? আমি দেখলাম, বললাম কি যে মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, তাই প্রত্যেকের 5 বছর করে কমে যাচ্ছে, তার মানে কত কমছে সেটা বের করছিলাম। যাই হোক, তোমরা যেটা বলছো বুঝে গেছি। তার মানে আছে কত? 6 ইন্টু 5 বছর কমে গেছে গড়, তাহলে 12 থেকে 5 কমে 7, 6 7 42, তাহলে 42 বছর কমে গেছে। তাই মার বয়স কত তাহলে? যেটুকু কমে গেছে সেটা বোঝা গেল, যেটুকু কমে গেছে সেটা। এবার আমি কি করছিলাম বলতো? হ্যাঁ, এটা একবারে চলে আসলো। এবার আমি কি করছিলাম, যেটা জাস্ট কিছুই না, ওটা 5 বছরে কমে গেছে, 5 6 30 কমে গেছে, তাহলে 30 মানে অ্যাকচুয়াল যে গড় প্রত্যেকের, তার থেকে এই প্রত্যেকের গড় বয়স যে সমান ধরি, তার থেকে মার বয়স 30, তাহলে 27 থেকে এখানে 30 যদি বাদ দিয়ে কত পড়ে থাকবে? 54 আসছে না? তারপরে এটা প্লাস হবে, যাই হোক ওটা দেখার দরকার নেই, ঠিক আছে? এখানে আমার চেয়েছে অন্য কিছু। তাহলে কি করলে যে হচ্ছে 7 জন ছিল, গড় ছিল 12, এখন মা চলে গেছে, 5 বছর কমে গেছে গড়, তাহলে হলো কত? 6 জনের কত হচ্ছে কমে গেছে কত? 7, 7 হয়ে গেছে না, 6 7 42, তাহলে এদের মোট হচ্ছে 42। তাহলে আগে ছিল 84, মা যেই চলে গেল হয়ে গেল 42, নিশ্চয়ই তাহলে মায়ের বয়স কত ছিল? 42 ছিল, অপশন ডি, ঠিক আছে? নেক্সট,
দেখো, একজন লোকের কিছু মুরগি, এর দেখা মাত্র করবা তোমরা। এই অঙ্ক আর পড়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে কি করবো তোমরা, এই অঙ্ক যখনই দেখো তোমরা পড়বে না। 48 ডবল কত হয়? 48 ডবল কত? 96। ডিফারেন্স কত? একদিন আশা করি মুখস্থ হয়ে গেছে তোমাদের। বিয়োগ করলে কত? 44। এবার 44টা পা কেন এক্সট্রা আছে? ওই যে আমরা এটা ধরে 2 গুণ করেছি, মানে কি প্রত্যেকটা প্রাণী 2 করে ধরেছি, কিন্তু গরুর তো 4টা করে পা, কিন্তু 2 করে ধরেছি, তাহলে এখনো 2 করে বাকি, এক একটা করে 2 করে বাকি আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে বোঝা যায় কতগুলো গরু ছিল। 22টা গরু ছিল। জানতে চাইছে কি মুরগি, তাহলে 48টার ভিতরে 22টা যদি হয়, 48 না না কেন বাজবে, 48টার ভিতরে 22টা যদি গরু হয়, তাহলে বাকি 26টা হচ্ছে মুরগি। নেক্সট, একটি অটোরিকশা 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছে, তবে কিচ্ছু না, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, তারপরে আরো 1 ঘন্টা, টোটাল ক ঘন্টা? 3 ঘন্টা 30 মিনিট, মানে 3.5 ঘন্টা। তাহলে 40 ইন্টু 3.5 ঘন্টা, 40 ইন্টু 3.5 ঘন্টা, পয়েন্টে লেখা যায়। তাহলে পয়েন্ট আছে, এখানে 10 দিয়ে দাও, শূন্য কেটে গেল, 4 35 কত হয়ে যাবে? 100। তাহলে 140 কিলোমিটার যাবে, ঠিক আছে। বা মুখোমুখি যারা করবে কি করে, এই 3 ঘন্টা আছে এখানে, 3 ঘন্টা মানে কত হয়ে যাচ্ছে? 3 ঘন্টা মানে 3 4 12 120, আর হাফ হাফ ঘন্টা মানে তার অর্ধেক, আর 20 140। এটা একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করে। ট্যাঙ্কিটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2.5 ঘন্টা সময় লাগে, কিচ্ছু না। তাহলে 2 ঘন্টা আর 2 পূর্ণ 1 আর 3, মানে 3 2 4 1, 7/3 ঘন্টা লাগছে। এলসিএম করো, তাহলে 7 আর 2 এর এলসিএম কত? 14। তাহলে এখানে 7 2 14, আর এখানে কত লাগছে? 7 2 14, ওপরে গুণ হয়ে যায়, 3 2 6 ইউনিট করে পড়ছে। আচ্ছা, তার মানে কি, দেখো যখন ছিদ্র ছিল না তখন পাম্পটি ভরছিল 7 করে, কিন্তু যখন একটা ছিদ্র এলো তখন ভরছে 6 করে, তাহলে নিশ্চয়ই এক যে গায়েব হলো। কেন গায়েব হলো? কারণ ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ছিদ্র দিয়ে 1 ইউনিট করে বেরিয়ে যাচ্ছে, তাই এখন সে 6 করে ভরছে। তাহলে খালি হবে কখন? অবশ্যই দেখো, খালি হচ্ছে ছিদ্র দিয়ে কখন, তাহলে প্রত্যেক ঘন্টায় 1 করে খালি হয়, তাহলে 14 হচ্ছে মোট, তাহলে 1 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, তাহলে অ্যান্সার 14। হুম, বলো। এই এই দুটো, এটা ভুলে যাও, নিচেরটা ভুলে যাও, আগে উপরের দুটো এলসিএম করো, এলসিএম করো। ভগ্নাংশ এলসিএম মনে আছে তো? ভগ্নাংশ এলসিএম মনে আছে, তাহলে এই দুটো এলসিএম কি হবে? ভগ্নাংশে হ্যাঁ, ভগ্নাংশের এলসিএম মানে কি, দাঁড়াও, 2/1 কিছু নেই, মানে আমি ধরলাম 2 8টা, 7/3 একটা, তাহলে এর এলসিএম কত হয়? এলসিএম মানে উপরের দুটো এলসিএম আর নিচে দুটোর গসাগু, তাহলে নিচের গসাগু কি হবে? 1 হয়ে যাবে না? তার জন্য, ওই জন্য, তাহলে এর লসাগু কত হয়ে যাচ্ছে? 14 হয়ে যাচ্ছে। এবার 2 দিয়ে যখন ভাগ করছে কি হচ্ছে? 7 হচ্ছে। কিন্তু এইখানে যখন ভাগ করছে, এবার দেখো 14কে যদি তুমি 7/3 দিয়ে ভাগ করছো, তখন কি হয়? এবার এটা উল্টে যায় না? আমি যদি লিখি 14/1 ইন্টু 3/7, তাহলে কি হচ্ছে? 3 2 6 হলো না? বুঝতে পেরেছো? বলো। একটি জমি এত টাকায় বিক্রি করলে জমি মালিকের, এটা তো মুখে মুখে করবে তোমরা, ভাই 15% ক্ষতি হয়েছে মানে কত পার্সেন্টে বিক্রি করছো? তাহলে 85% যখন বিক্রি করছো, দাম হচ্ছে কত? 18700। দেন কি বলছে, ওই জমিটি কত টাকায় বিক্রি করে মালিকের এত লাভ হবে? তাহলে 15% লাভ করছো মানে কত পার্সেন্ট বিক্রি করছো, ব্যাস ভাই হয়ে যাবে। কাটো, 23 হলো এখানে, আর এখানে 17, এখানে কাটো, 17 কে 17, 1 পড়ে আছে, 17 কে 17,
1100। তাই 23 11 কত হবে 2, আর এখানে 3 আর 2 5, আর এখানে 3 আর 2 শূন্য, 25,300। অপশন সি। 11 দিয়ে গুণ করা খুব সোজা, কিন্তু কিছুই না, দুটো সংখ্যা পাতিয়ে দেবে, মাঝখানে এই দুটোকে অ্যাড অ্যাড করে বসিয়ে দাও, আর দুটো শূন্য হয় দুটো শূন্য দিয়ে দাও। নেক্সট 10 দেখো। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ডে করে স্লো হয়ে যায় যদি রবিবার দুপুরে 12টা, দেখো অ্যাকচুয়াল টাইমটা দেখাচ্ছে কখন, তাহলে 12টার সময় দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, দুপুর 12টা, এটা কিন্তু মাথায় রাখবে। তবে সোমবার দুপুরে অর্থাৎ পরের দিন দুপুরে, আচ্ছা আজকে 12টার থেকে কালকে 12টা পর্যন্ত, এটা মাথায় রাখবে। তাহলে কত ঘন্টা হচ্ছে? ব্যাস, অঙ্ক শেষ। তাহলে বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ডে করে স্লো হয়, তাই 24 ঘন্টা কত সেকেন্ড স্লো হবে? হুম, কেন করতে হবে এখানে? এখানে কেন করতে হবে? এর এটা অন্য অঙ্ক। তাহলে 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে কত মিনিট? 2 মিনিট। তার মানে অ্যাকচুয়াল যে টাইমটা হওয়ার কথা সেখান থেকে সোমবারের দুপুরে কি দেখাবে? 12টার সময় কত দেখাবে? 2 মিনিট কম দেখাবে। 2 মিনিট কম মানে কত? 11টা। দুপুর 11টা। এটা কিন্তু হবে না পিএম, এটা কিন্তু হবে না, এটা অ্যান্সার। এখন পিএম পিএম মানে কিন্তু রাত হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটি বিয়োগফল তাদের যোগফল এত অংশ। বলো বলো বলো, তোমাদের এম পিএম ক্লিয়ার করে দিচ্ছি, আমি বুঝে গেছি কি বলতে চাইছি। একটা হচ্ছে 12টা আর একটা হচ্ছে 12টা। পিএম মানে কি? দুপুর 12টা। আর এম মানে কি? রাত 12টা। কিন্তু 11টার ক্ষেত্রে আলাদা, কিন্তু 11টা এম মানে সকাল, ঠিক আছে। এইটা এর সঙ্গে গোলালে হবে না। হুম হুম। দেখো 1 ঘন্টায় 5 সেকেন্ড স্লো হয়ে গেল। হ্যাঁ, তোমার গল্পই যাই, তুমি যখন যাচ্ছ 5 সেকেন্ড ছিল, তারপরে ঘন্টা তো আবার 5 সেকেন্ড চলে যাচ্ছে। তো ওরকম করতে 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 আলটিমেটলি টোটাল, হ্যাঁ 10 তো, তাই তো হচ্ছে। তার জন্য তো গুণ করলাম ভাই, 24 × 5, 120 সেকেন্ড চলে হয়ে গেল। হুম হুম। স্টুডেন্ট 2 দিন না, 2 দিন না তো। দাঁড়া বলছি। দেখো তুমি যেটা বলছো, তো এটা তো রবিবারে দেখাচ্ছে সঠিক সময়, তারপরে থেকে স্লো হওয়া শুরু করেছে। তাহলে এইখানে কিন্তু পরীক্ষার সময় 2 3 দিনও দিয়ে দিতে পারে, কিন্তু এটা একটা দিনের গ্যাপ দিয়েছে, তার জন্য 24 ঘন্টা। যদি দুটো দিন থাকতো 48 ঘন্টা করতে, 3টে দিন থাকলে সেম ওইভাবে করবে। অনেক সময় টাইম ডিনোট করে দেবে যে এখান থেকে এত টাইম। এটা তো সোজা, মুখে মুখে করে ফেললে তোমরা। এখানে 45 বলেছে যোগফল, আর বিয়োগফলটা কত? 1/9 অংশ। 1/9 মানে কত হয়? অবভিয়াসলি 5। এবার সংখ্যা দুটির লসাগু, তাহলে সংখ্যা দুটো আগে বের করে ফেলো, কত হবে? একটা 25 আর একটা 20। যারা নতুন অ্যাড তারা হয়তো জানো না যে কিভাবে করতে হয়। যোগফল মাথায় রাখবে, যখন যোগফল দেওয়া থাকবে, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে আমরা বড় সংখ্যাটা পাই, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যাটা পাই। তো সেইভাবে এসছে। এবার 25 আর 20 এলসিএম বের করো। তো এটা তো 100 সবাই জানো। এলসিএম যারা জানো না তারা ভালো করে খাটো, ঠিক আছে। 12 দাগ দেখো, একটা ত্রিভুজের বাহু, এটা করিয়েছিলাম, বলো কোনটা অ্যান্সার? দেখা মাত্র বলো। বলছে বড় বাহু আর সবচেয়ে ছোট বাহুর অন্তর 15, তাহলে এখানে আনুপাতিক হিসেবে দেখো, বড় আর ছোট, কিন্তু এটা এর ডিফারেন্সিয়েশন করো, কত আসছে? 5 আসছে। তাহলে আমরা বলছি 5, অঙ্কে সেটা কত বলছে? 15 বলছি।
তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। চাইছে বড় বাহু দৈর্ঘ্য কত, তাহলে বড় বাহু 12, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি বললাম? 3 গুণ, তাহলে 3 12। হুম, তারপরটা বলো। 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাগ করো। দেখো এই টাইপের অঙ্ক দেখবে কোন মানটা ছোট সেটাকে আগে লিখবে। এক্স ওয়াই এর থেকে 3 গুণ, ওয়াই আবার জেড এর থেকে 5 গুণ, তার মানে নিশ্চয়ই সব থেকে ছোট কে? জেড। তাহলে লাস্টে দিকে লিখবে এক্স ওয়াই জেড, তাহলে তোমাদের টাইম কম লাগবে। তাহলে জেড যদি ধরি আমি 1, তাহলে কি হচ্ছে ওয়াই জেড এর থেকে 5 গুণ, তাহলে ওয়াই কত হবে? 5 হয়ে যাবে। এর বলছে এক্স ওয়াই এর থেকে 3 গুণ, তাহলে ওয়াই যদি 5 হয় তার 3 গুণ করলে কত হবে? তার রেশিও এলেই ব্যাস একবারে তোমার রেশিও আসবে। এক্স কতগুলো জিনিস পেয়েছিল, আচ্ছা এখানে টোটাল করো, আনুপাতিক যোগফল করো, কত হচ্ছে? কত হচ্ছে? 21 হচ্ছে। তো 21-এর মধ্যে এক্স কত পাচ্ছে? 15 পাচ্ছে। তাহলে 630-এর মধ্যে কত পাবে? ব্যাস এইটুকুই অঙ্ক। 3 21 63, আর একটা শূন্য আছে, একদম 45 সঠিক। অপশন সি আনসার। এটাও সোজা। দেখো মান ইনপুট করে মান বের করে ফেলো, ব্যাস। এটা এটা দেখো, এটা লেখো y = 3x + 12, ব্যাস। y এর মান এখানে দেওয়া আছে, তাহলে x এর মান বের করতে সুবিধা হয়ে যাবে। তাহলে y এর জায়গায় মান মান পুট করো, y মান 5, 3x + 12, ব্যাস। বড় মানটাকে রেখে দাও। তো এ পাশে 3x আছে, এ পাশে আনলে কি হয়ে যাবে? -3x হয়ে যাবে। আর এ পাশে রেখে নিয়ে গেলে কত হচ্ছে? +12 - 5, তাহলে -3x = কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। শুধু x সমান কত হয়ে যাবে? 7/3, কিন্তু মাইনাস 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 হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু -3 আছে, তাহলে এখানে গিয়ে -3 হয়ে যাচ্ছে, তাহলে 7/-7/3 হবে। শুধু 7/3 করলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ বলো, কি কি বললে বলো। 3/7, 7/3 তো হবে। মাইনাসে আসবে, প্লাস কেন আসবে? প্লাস কেন আসবে? বলো বলো, সমস্যা হতে বলো। 3 এপাশে কি, এটা কি করছি? এ বাবা, গুণ ভাগের ক্ষেত্রে কি চেঞ্জ হবে? ভাই এটা কি হচ্ছে? -3 হচ্ছে, গুণ ভাগ হচ্ছে। কি হচ্ছে? এটা ভাগ হচ্ছে। যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাস প্লাসে চেঞ্জ হয়, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। তোমাদের যদি আমি এটাকে এটাকে যদি অন্যভাবে করাতাম তাহলে আরো ইজি হয়ে যেত। দেখো এক্সট্রাকে ওপাশে রাখ, ক্লিয়ার করে দিচ্ছি। এপাশে 5 রাখলে এপাশে -12 করে দিলাম, এখানে কি 3x থাকলো। তাহলে এখানে কি হতো? -7 হতো, = 3x হতো। দেন কি হতো? এবার ঠিক আছে না? -7/3 = x, এবার বুঝতে পেরেছো? আসলো? দুটোই বুঝতে হবে। অপশন ডি। হুম, নেক্সট 15 দাগ দেখো, বলো দেখা মাত্র অ্যান্সার বলো। এটা ভুল করেছে, এটা ভুল করেছি। তোমরা কি একটা সূত্র, তোমরা একটা সূত্র করো না, a + b + ab/100। তো 10% বেড়েছে মানে 10%, তারপরে প্লাস এই করো তো, না মাইনাস? আচ্ছা, প্লাস -10, -10 কে 100/100, এরকম এরকম করো, তাই তো? এরকম কিছু একটা করো তোমরা। হ্যাঁ, কাটাকুটি করো। যাই হোক, ওই সূত্র ফুত্র আমি করি না, তোমরা জানো ভালো করে, কনসেপ্ট দিয়ে করি আমি। তো 10% কমিয়ে দাও। তো এটা খুবই সোজা, যখনই একটা কমবে একটা বাড়ে বললে কিছু করার দরকার নেই। যখন দেখবো ডিজিট সেম, তখন গুণ করে 100 ভাগ করে দাও। আর অলওয়েজ কি হবে? একটা হ্রাস বৃদ্ধি বড় মানেই কমবে, 1% কমবে। আর ফুললি কনসেপ্ট যখন করবো তখন কি হয়?
10% কমাচ্ছ মানে 100 ফ্র্যাকশন করো, 10% ফ্র্যাকশন করলে কত হবে? 10 হবে, কমলো মানে 9, তারপর 10% বাড়ানো হয়েছে মানে 10-এ 1 বেড়েছে মানে কত? 11। তাহলে 10 10 কে 100 আর 9 11 99। তাহলে 100-তে কি হলো? 1 কমলো অপশনে। যখন ডিজিট আলাদা থাকবে তখনও এটা অ্যাপ্লিকেবল। এটা দেখা মাত্র করো। ম্যাথটা ভালো যাবে, রানিং স্টুডেন্ট তো। 81 রুট 81 মানে কত হয়? 9। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট করবা, এগুলো কিন্তু মুখে মুখে ডাইরেক্ট করে দেবে। তাহলে এখানে 3 9 চর্চা করে 27 মাইনাস, আর এখানে রুট 16 মানে কত? 4 4 4 গুণ 4 16। ব্যাস টাইম নিচে তাহলে বেরিয়ে যাচ্ছে। এখানে 16 মানে 4 আর গুণ 4 মানে কত হবে? এটাও 16 হয়ে যাবে, মাইনাস এখানে 27। দেখো কত 27 থেকে 16 বাদ দিলে কত হবে? 11, আর এখানে -11। ব্যাস, তাহলে 1 থাকছে 1, কিন্তু এখানে মাইনাস আছে মানে সমান সমান কে যাবে? -1। ভুল করে 1 করলেই অঙ্কটা ভুল হয়ে গেল। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেকের ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? তো এক্ষেত্রে আমরা কি করব? 7 যদি প্রথমে করে দেবো কি, 7 যদি অবশিষ্ট না থাকতো কি করতাম? 7 যদি অবশিষ্ট না থাকতো তাহলে সংখ্যাগুলো পুরোটাই ভাগ যেত। তাহলে 151 প্লাস 7 করলে কত হবে? আর এটা কত হবে? আচ্ছা, প্রত্যেকবার মাইনাস হবে, মাইনাস হবে। 7 অবশিষ্ট থাকবে তো মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে। অবশিষ্ট থাকবে, দেখো বলে দিচ্ছি, দেখো যখন তোমাদের অবশিষ্ট থাকবে বলবে তখন মাইনাস করতে হয়, ঠিক আছে? যখন অবশিষ্ট থাকবে বলে তখন মাইনাস করতে হয়। 7 অবশিষ্ট থাকলে মাইনাস করলে কত হবে? 144, দেন 130, দেন কত হচ্ছে? 158, তারপরে ব্যাস। এবার আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করে করি সেটা করে ফেলো। এটা ধরবে যেখানে 9 থাকবে 9টাকে আগে ধরবে। কি করবে? 9 যেখানে দেখতে পাবে সেটা আগে ধরবে। 4 9 36। তো 30, দেখো প্রথমে 4 দিয়ে যদি দেখি এটা হবে না, এটাও হবে না, তাহলে দূরত্ব হবে, কারণ 4 দিয়ে যাবে না। এবার দেখো 9 এর ফর্মুলা লাগিয়ে দাও, তাহলে 8 আর 2 10 আর 1 11, 11 9 দিয়ে ভাগ দেয় না, তাহলে এটাও হবে না, তাহলে এটা অ্যান্সার অপশন। বিভাজিত নিয়ম ক্লিয়ার করো যাদের একটু সমস্যা হয়। চঞ্চল ঘোষ বা সুবিধার যা দেখবা পেয়ে যাবে, আর এস আগারওয়াল যে কোনো বুঝে পেয়ে যাবে। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে এত টাকার 8 বছর সুদের সমান হবে? করে ফেলো। 4 বছর আসছে, দেখি 6% হারে 9%, দেখো 6% হারে 900 টাকার সুদ, তাহলে 6% হারে 900 টাকার সুদ, ঠিক আছে? তাহলে এক কাজ করতে পারো তোমরা, শিখিয়ে দিচ্ছি। দেখো এখানেও তো পার্সেন্টেজ আছে, ওই জন্য ডাইরেক্টলি লেখা যায় যে কি 6% হারে মানে কি 900 টাকার 6% হার কত বছর সেটা আমরা জানি না, ধরে নাও x বছর, ইকুয়ালস টু সমান হয় বলতে সমান সমান দিচ্ছি 5% হারে 5% হারে 540 টাকা, বেশ 8 বছরের সমান বলছে। সমান বলে ভিতরে সমান করে দিলাম, ব্যাস কাটাকুটি করে আনসার বেরিয়ে যাবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে। এবার দেখো 0 0 কেটে দাও, 6 9 54, 9 দিয়ে কাটবে উপরে উপরে 10, 5 2 10, 2 দিয়ে কাটলে 4, তাহলে x সমান কত পড়ে আছে? 4 ইয়ার অ্যান্সার, ঠিক আছে? অপশন বি, এক লাইনের অঙ্ক। করো এটা, পাট পাট করে করবে, এই অঙ্কগুলো পাট পাট করে করবে না, কিন্তু টাইম লেগে যাবে। প্রথমে এটা করো, প্রথমে এটা করো, কত হয়? 2 দুগুণি 4 আর 5, 5/2। এবার দেখো এইখানে তোমরা ভুলভাল করো কি জানো তো? তোমরা 2 দুগুণি 4 আর 5/2, এইখানে তোমরা কি করো জানো তো? এইখানে তোমরা আবার এরকম করে লেখো যে 2, তারপরে হচ্ছে 3 দুগুণি 6, এই হয়ে লিখবে না, ডাইরেক্ট শিখে নাও। মাইনাস দিয়ে বিয়োগ করবে, এখানে কত হবে? 3 দুগুণি 6, 6 এর থেকে 5 বাদ দিলে কত হবে?
ব্যাস, মাইনাস মানে বিয়োগ করতে হয়। আর এবার যখন এটা শুধু এরকম থাকে যে তখন কি করবে, 3 × 2 = 6 আর যোগ হয়, আর যখন মাইনাস থাকে বিয়োগ হয়, জাস্ট এইটুকু খেয়াল রাখবে। ঠিক আছে, যাই হোক, 3 থেকে আড়াই বাদ দিলে হাফ, এই কনসেপ্ট লাগাতে পারো। তাহলে এইটুকু করে আমার আসলো কত, হাফ এলো, এটুকু করে হাফ এলো। ঠিক আছে, এটুকু করে আমরা হাফ পেলাম, বেশ। এবার এটার সঙ্গে করো এবার ওটা। তাহলে এখানে কত হবে, 3 × 5 = 15 আর 1 16/3। তাহলে 16/3 আছে, আর এখানে মাইনাস হাফ আছে, করে ফেলো। এলসিএম 6 আসছে, তাহলে কত আসছে, ডাইরেক্ট করো, ডাইরেক্ট করো। আরে ভাই, 16 × 2 = 32 আর 3 × 3 32 থেকে 3 বাদ দিলে কত হবে, তাহলে এইটুকু করলে আসলে কত, 29/6। ঠিক আছে, এবার দেখো রয়েছে 8 মাইনাস মাইনাস 8 আছে, ঠিক। তাহলে এটা কি হবে, 6টা 48 থেকে 29, একদম এভাবে করে 6টা 48 মাইনাস বিয়োগ হবে। 48 থেকে 29 করলে কত হচ্ছে, 19/6 হচ্ছে। তাহলে এই পর্যন্ত করছি, করার পরে আসলো কত, 19/6। বেশ, তারপর আবার মাইনাস রয়েছে, কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই কাজটা আগে করতে হবে, করো। মাইনাস এখন দেওয়ার দরকার কেন, দেবো ভাই, দেবো পরে, যখন এখানে আসি তখন দেবো, কেন দিয়ে যাবো, মাইনাস সাইন দেওয়া মানেই তো সমস্যা হয়ে যাবে। দেখো, এটা করতে হবে আর এটা করতে হবে, আলাদা করে করো। তাহলে এটা 1/12 এলো, এটা 1/12 আসছে, এটা আসছে তো 1/12। হুম, 3 আর 2, তাহলে এখানে 1/12 আসছে, আর এটা করলে 5/6 আছে, 3 × 2 = 5, 3 × 2 = 5, হ্যাঁ 5/6 আসছে। এই 5/6 ভাগ হচ্ছে মানে কি, এটা কিন্তু উল্টে যাবে। তাহলে এটা যদি উল্টিয়ে দিই, 5/6 ভাগ হচ্ছে, উল্টে দিলাম, গুণাকারে করলে ব্যাস 1, কাটো এবার, কত আসছে, 2 আছে, 10/1 কত আসছে, 10/1, 1 লেখার দরকার নেই, এইদিকে মাইনাস 19/6 ছিল, 5 × 10 থাকছে, নিচের একের দাম নেই। তাহলে দেখো, 6 × 10 = 60, 60 থেকে 19 বাদ দিলে কত হয়, কত হয় বলো, কত, 41/6। তাহলে ভাগ করো, 6 × 6 = 36। ঠিক আছে, এগুলো পাট পাট করে করতে হবে, দিমাগ ফার্স্ট চালাতে হবে, না হলে কিন্তু টাইম চলে যাবে, আর ম্যাথে টাইম গেলেই কিন্তু বিপদ। দুটো সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত, সংখ্যা দুটি লসাগু। তো এটা আগের দিন শিখিয়েছিলাম যে কি, এটা জানা কথা যে তোমাদের দুটো সংখ্যার গুণফল ইন্টু গসাগু ইন্টু লসাগু, সবাই জানে। তার মানে কি, গুণফলটাকে যখন আমি গসাগু দিয়ে ভাগ করব তখন লসাগু পাবো, আর লসাগু দিয়ে যখন ভাগ করবো গসাগু পাবো। তো ভাগ করলে চলে আসবে, 12 দিয়ে ভাগ করো, 3 × 12 = 36, তারপরে কত বড় রয়েছে, 4 43, তাই তো, আবার 3 × 12 = 36, কত বড় থাকছে আবার, 7, 6 × 12 = 72, অপশন এ। ক্লিয়ার, এই ছিল 20টা অঙ্ক। আর এরকম টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় থাকছে।